সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে 12 মাসি সিম গাছ কি সেবা করছি, কি কাজ করছি আপনারা জানেন। এবং গুটি আসছিল, তাও আপনাদেরকে ভিডিও দিছি। গুটি আসছিল, তাও ভিডিও দিছি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ এখন এই যে সিমের পরিণত হয়ে গেছে, ফুল সিম এখন খাওয়ার উপযুক্ত সিম হয়ে গেছে। আমরা যদি দেখি, তারপরও সিম হিসাবে কমে আসছে। কারণ এটা সিম কমে আসছে, তার কারণ হলো যে ভাই, এই যে আমার এই যে একটা মাত্র 5 লিটার তেলের বোতল, মাত্র একটা 5 লিটার তেলের বোতল, আমি ভাবছিলাম এটা 12 মাসে সিম, কিন্তু আসলে দেয় না, এটা সিজনাল সিম। কিন্তু এটা 12 মাসে সিম। এটা আমি বেশি কিনা লাগাইছিলাম দুইটায়। আপনারা জানেন, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি বেশি টিস্যু কালচার সিস্টেমে চারা করে তারপর রোপণ করছি। কিন্তু এটা 12 মাসই হয়েছে, কিন্তু এটা 12 মাসই হয় নাই। তো এখন যেহেতু 5 লিটার তেলের বোতল, জায়গা কম, তাই হয়তো সিম আমার এই যে কম হইতেছে, একটা দুইটা এরকম। মানে এবারে সে হয়তো 15-20টা টেকছে। এই যে দেখেন, আমরা যদি একটু ভালোভাবে দেখি, যে নিচে আরও আছে, যে হয়তো এই যে সিম, তো হয়তো জায়গা কম কারণে সিম কম টিকতেছে। তাই আমি এখন এই যে এই টপটা পরিবর্তন করব। গাছে সিম থাকা অবস্থায় আমি টপ পরিবর্তন করব। তো কীভাবে পরিবর্তন করি, আপনারাও কীভাবে করবেন দেখে নিন। আমাদের অনেক সময় দেখা গেছে জায়গা ছোটো হয়ে গেছে, কিন্তু যখন গাছে ফল দেয় তখন গাছের অনেক জায়গার প্রয়োজন। তখন আমরা ওই অবস্থায় কীভাবে আমরা টপ পরিবর্তন করব, তো আসুন এক নজর আপনারা দেখে নিন। ভিডিওর একটু বড় যদি হয়, তাও আপনারা একটু কষ্ট করে দেখে নিন আমাদের কাছে সিম থাকা অবস্থায় আমরা কিভাবে টপ পরিবর্তন করব। শুধু সিম বলে না, যে কোনো ফল থাকা অবস্থায় আমরা গাছের টপ কিভাবে পরিবর্তন করেন, আসুন আমরা একটু দেখি। দর্শক, আপনারা দেখেন, আমি আগে এটা 3 থেকে 4 দিকে একটু কাটে নেব। এই যে দেখেন, তো ভিডিও তো ভাই বড় হয়ে যায়, তাই আমি হয়তো আপনাদেরকে টাইনা দেখাবো। আপনারা দেখে লইন। এই যে এখন আমরা কিভাবে কাটতেছি, আপনারা একটু দেখেন। কারণ এটা আপনার বেশি ডাবাইয়া কাটা যাবে না। বেশি ডাবাইয়া কাটলে আমাদের সিম গাছের শিকড় কাটতে দেব। তো আমরা দেখেন কীভাবে, এইভাবে করে আগে আমি এই যে মাটিটারে আপনার চাক বাঁধা নিতে আছে, যাতে মাটিটা কোটা সরাইলে যাতে মাটিটা না পড়ে। তো আমি আগে মাটিটারে আমরা চাকা বাঁধা নিলাম। এখন দেখেন আমরা কি করি। দর্শক দেখেন, আমি এই অর্ধেক কাইটা ফালাইলাম, যেহেতু এটা আপনার পাতলা পলিথিনের মতন। 5 লিটার তেলের বোতল কীরকম আপনারা তো জানেন। তাই আমরা খুব সচেতনভাবে, যেহেতু গাছে সিম আছে, তো সিম থাকলে আমরা একটু সচেতন অবলম্বন করতে হবে। কারণ শিকড় কাটলে হয়তো একটা ফল সমস্যা হবে। এই যে দেখেন আমরা কীভাবে উঠাইতেছি, দেখেন আপনারা। তো আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। যেহেতু আমার মাত্র দেখেন সামান্য একটু মাটির ভিতরে আমার গাছে কি পরিমাণ সিম ধরছে, তো হয়তো আরও বেশি ধরতো। একটা ছড়ায় একটা দুইটা না ধরে হয়তো আরও বেশি ধরতো। তাই আমি জায়গাটা এখন পরিবর্তন করে দিতেছি, আপনারা একটু দেখেন। দর্শক, আমি দেখেন এটা চাকা রয়ে গেছে, আমি এটা কাটটা, মানে এটার অকার্য, এটা আর কোনো কাজে লাগবে না, এরকম সিস্টেম করে বাইর করছি। যদি আমরা এটা টিকিতে যাই তাহলে কিন্তু শিকড় কাটা যাবে। তাই আমরা এটার এই যে কাটটা ছোটো ছোটো করে বাইর করছি। দর্শক, আমি এখন এই যে 20 লিটারের তেলের বোতলে বসাবো। আপনারা জানেন এটার ভিতরে আমার গাজর গাছ ছিল, আমি উঠে ফেলাইছি। যদি এক নজর দেখেন, ওই যে দেখেন এই যে গাজর গাছটা, এই যে গাজর পিছিয়ে আসছে, আমি উঠিয়ে ফেলাইছি। উঠিয়ে ফেলাইয়া এখন এই মাটিটারে আমরা কোনো সার দেই নাই। তারপরেও মাটিটা সার ছাড়াও মাটি প্রস্তুত করার কিছু প্রণালী আছে। নিচের মাটিগুলো চাক বাঁধা থাকে, তো চাক বাঁধা থাকে, আমি এগুলিরে চাকু দিয়া, বডি দাও দিয়া, হাতুড়া দিয়া বাইরে আমি চাক ছাড়াইছি। মানে চাক এখন দেখেন, এখানে আমি আমার যে ছাদে মিষ্টি আলুর গাছ হয়েছে, মিষ্টি আলু গাছ এবং যে কলমি শাক আছে ওইগুলি, এবং কিছু কালা কচু পাতা সহ, এই যে দেখেন কালা কচু পাতা, এগুলি আমি কাটটা ছোটো ছোটো করে এখন নিচে দেব সার হিসাবে। দেখেন আপনারা, আপনারা একটু দেখেন
আর ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, কিন্তু আপনারা কষ্ট করে দেখবেন। এই যে দেখেন আমরা এই যে আলহামদুলিল্লাহ বসাই দিছি। আলহামদুলিল্লাহ এইটাকে এটার সঠিক জায়গায় আমরা বসাই দিছি। দেখেন আপনারা এখন আমরা এই যে পাশে যে এই যে সারগুলা কাটতে রাখছি এগুলি দেব। এই যে দেখেন আপনারা, যদি একটু ভিডিও ভাই বড় হয়ে যায় তাও আপনারা একটু দেখেন, কারণ এই ভিডিওগুলো ভাই অনেক এই যে অনেক রোদে পুইরা আপনাদের জন্য কষ্ট করে বানাইতেছি। আপনারা যদি না দেখেন তাহলে আমার তো কোনো স্বার্থ হইল না। আপনারা সাবস্ক্রাইব করেন না করেন সেটা ভাই আপনাদের অভিরুচি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ সব কিছু করার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য, ছাড়ার উদ্দেশ্য আপনারা দেখেন সেইখান জানেন। দেখেন আমি এখানে এই যে কিছু তরকারি খোসাও দিতেছি। দেখেন আপনারা পুঁই শাকের খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা আমরা এখানে এগুলি দিতেছি। দেখেন আপনারা আজকে আমাদের পুঁই শাক কাটছে, এই যে দিয়ে দিলাম এগুলি, তা আরও দেবো কিছু, আপনারা খালি একটু দেখেন। এটা হলো আপনার এই যে ডাঁটার শাক। মোটামুটি গাছকে বাঁচায় রাখতে হলে পটলের সিল্কা, গাছকে বাঁচায় রাখতে হলে আপনারা এরকম সব কিছু গাছে আপনারা দিবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এখন আমার গাছে ইনশাল্লাহ বেশি ফল আসবে। এই যে দেখেন। তো ভাই আশা করি আমার ভিডিওটা আপনারা যদি একটু কষ্ট হয় তাও দেখবেন। তো এটা একটু দূরে সরাইতে হবে, কারণ এই যে একটু বেঁকা হইয়া হয়তো ভাঙ্গা যাইতে পারে, চাপ পড়তে পারে, ভাঙতে পারে, তাই আমি একটু দূরে সরাই নিলাম। আপনারা দেখেন যেহেতু এটা এতক্ষণ নিচে ছিল, এতদিন অনেক নিচে ছিল, এখন এই যে নিচে ছিল এখন কিন্তু এটা উপরে উঠছে, তাই এখন আমরা একটু টান দিয়ে সরাই নিলাম। এখন আমাদের এই যে কিছু অ্যালোভেরা গাছের কিছু পুরাতন পাতা, এগুলি আপনার গাছের উপকার করবে। এই যে দেখেন আমরা এই পুরাতন অ্যালোভেরা পাতাগুলা কেটে কেটে দিয়ে দিলাম, যাতে আমি যে গাছের টপ পরিবর্তন করলাম তাতে যাতে আমার কোনো ক্ষতি না হয়। তাই আমি এগুলি ভাঙ্গে চারদিকে দিয়ে দেব। ভাই ভিডিও বড় হয়ে যায় বিদায় আমি টাইনে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু কষ্ট করে দেখেন। দর্শক এই যে অ্যালোভেরাগুলো আমি এই গাছের চারদিকে দিতেছে, যাতে আমার এই গাছের শিকড় ছড়াইতে সাহায্য করে। আর সিম গাছে তো প্রচুর ফুল আসছে, আপনারা দেখছেন, জানেন বা দেখেন, আমি ভিডিও দিয়ে আপনারা দেখছেন প্রচুর ফুল আসছে। এতদিন গুটি টিকে নাই, কিন্তু এখন প্রচুর ফুল আসে, কিন্তু একটা দুইটা সিম টিকে, তার বেশি সিম টিকে না। তার উদ্দেশ্য আমার জায়গাটা ছোট, তাই এখন আমরা এই যে দেখেন চারদিকে অ্যালোভেরাগুলো দিয়ে দিলাম, এখন উপরে মাটি দিব। তো আমরা মাটি দিয়ে বইরা আসতেছি। দর্শক দেখেন আপনারা আমার এই কাজগুলা আলহামদুলিল্লাহ কমপ্লিট। দেখেন আমি একটা শিকড়ও কাটি নাই, আপনারা দেখাইছি। এগুলি কিন্তু ওই মাটির সাথে আগে যে গাজর গাছ ছিল ওইটার শিকড়। এখন কিন্তু আমি যে সিম গাছের যে টপ পরিবর্তন করলাম একটা শিকড়ও ইনশাল্লাহ কাটি নেই। তো আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। দেখেন আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আমি এখানে কিছু পানি দিয়ে দেব। এই যে পানি ভালোভাবে কালকে সকালে খাওয়াইতে হবে, কিন্তু এখন ওই যে শুকনো মাটিটারে ভিজাই দিলাম। আর এই যে এখানে কিছু মাটি বের হয়ে রয়েছে, এগুলি ইনশাল্লাহ কালকে ঠিক হয়ে যাব, কারণ এই যে ভিতরে যে তরকারি খোসাগুলো দিছি এগুলি পয়সা তো আস্তে আস্তে নিচে দেবো, দিলে আমি আবার গোড়াতে মাটি দেবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো ভাই আসলে শিক্ষার কোনো শেষ নাই। দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা ঠিক এইভাবে টপ পরিবর্তন করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।